আমরা এক দলকে বিদায় করে আরো কোনো স্বৈরাচারকেও আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ ইসলামের দেশ হোক। এদেশে অনেক সরকার ক্ষমতার পালাবদল হয়েছে। আমরা পালাবদল যেরকম চাই তার চাইতে বেশি চাই ইসলামী রাষ্ট্র। ঠিক কিনা বলে কয়? যতদিন থাকবো, যতদিন রক্ত থাকবে, এক বিন্দু রক্ত যদি থাকে, ইনশাআল্লাহ গোলামি যদি করতে হয়, দলের গোলামি নয়, নেতার গোলামি নয়, গোলামি করতে হয় মালিকের গোলামি করবো ইনশাআল্লাহ। কোন বিড়ালের আওয়াজ আমি এখানে শুনতে চাই না। আমার আগের অনেক বক্তব্যে তারা বলে গেছে, বক্তারা, যে আগের অবস্থা এখনের অবস্থা এক নয়। আপনারা কি একমত? এক সময় তাকবীর দিতে গেলে অনেকের দিকে তাকানো লাগতো, মাহফিলের অনুমতির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগতো। এ মুসলমান, আল্লাহ পাক চাইলে সবকিছুর পরিবর্তন ঘটাইতে পারে কি পারে না? আল্লাহ পাক আবহাওয়া পরিবর্তন করেছে, তবে এই পরিবর্তনটাকে ধরে রাখা দরকার। আমরা এক দলকে বিদায় করে আরো কোনো স্বৈরাচারকেও আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ ইসলামের দেশ হোক। এদেশে অনেক সরকার ক্ষমতার পালাবদল হয়েছে। আমরা পালাবদল যেরকম চাই তার চাইতে বেশি চাই ইসলামী রাষ্ট্র। ঠিক কিনা বলে কয়? যতদিন থাকবো, যতদিন রক্ত থাকবে, এক বিন্দু রক্ত যদি থাকে, ইনশাআল্লাহ গোলামি যদি করতে হয়, দলের গোলামি নয়, নেতার গোলামি নয়, গোলামি করতে হয় মালিকের গোলামি করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কাকে ভয় করব? কাকে ভয় করব? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। কোন ইমানের উপর আঘাত আর সহ্য করা হবে? প্রথম আলো পত্রিকা বারবার একের পর এক আমার দেশের ইসলাম মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করে যাচ্ছে। আমরা বলতে চাই, 16-17 বছরের স্বৈরাচার সরকারকে 40 মিনিটের মাথায় বাংলার তাওহীদি জনগণ যদি বিদায় করতে পারে, এই টাইপের দুই একটা হাইব্রিড নাস্তিকদেরকে বিদায় করতে 5 মিনিটের ব্যাপার নয়, 5 মিনিটের ব্যাপার। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আমরা কার গোলাম? আসলেই মুখের কথা না অন্তরের কথা? সত্যি করে বলছেন? এরপরেও তো আমরা আমাদের মালিকের গোলামি বাদ দিয়া যেই দল করি সেই দলের গোলামি করি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সেও তো আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন পীরকেও খুশি করা জায়েজ নাই। রাজনৈতিক নেতা তো দূর কি বাত, দুনিয়ার কোন পীরকেও খুশি করা জায়েজ নাই যদি আল্লাহ বেজার হয়। তার মানে ভণ্ড বাবার দরবারে যাইলে বাবা খুশি হয়, আল্লাহ বেজার হয়, এই বাবারে খুশি করা জায়েজ হবে? মা বাবা পর্যন্ত যদি হয়, আল্লাহকে বেজার করে মা বাবাকে খুশি করা যাবে? বউরে খুশি করা যাবে? বিবি বলছে দাড়ি কাটো, খুশি হয় কে? বিবি। বেজার হয় কে? এই বিবিরে খুশি করা জায়েজ যাবে? দুনিয়ার কোন মানুষকে খুশি করে আল্লাহকে বেজার করা, জোরে বলেন, যাবে? আমি যে এই কথাগুলো বলতেছি হয়তো কেউ কষ্ট পাবেন, কারণ এই জায়গায় অনেক মানুষ আছে যারা মাজারেও যায়,
আবার অনেক মানুষ আছে যারা ভণ্ড, আবার অনেক মানুষ আছে যারা রাজনীতি করে। হয়তো আমার কথা যে কারো বিরুদ্ধে একটু লাগতে পারে, আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য বলবো না ভাই। যদি সময় আগেরটা আর এখনেরটা একই হয়ে থাকে, এই সমস্ত কথা মেনে নিয়েই চলতে হবে। মনে রাখবেন, ডাক্তার ওষুধ দেয় কিনা, ওষুধ দিলে অনেক সময় খাইতে খারাপ লাগে, কিন্তু খাইতে খারাপ লাগলেও ডাক্তারের ওষুধটা রোগীর জন্য উপকারী। কি বলেন আপনারা? রোগী যদি খাইতে পারে, মানতে পারে, তাহলে রোগীর জন্য কল্যাণ। ঠিক উম্মতের উলামা ইকরামরা আপনাদেরকে রাস্তা বাতলে দিবে। এই রাস্তা আপনার কাছে পছন্দের হইলেও মানতে হবে, অপছন্দের হইলেও মানতে হবে। মানতে পারলেই কামিয়াবি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন।